তো আপনাদের রিকোয়েস্ট ভাই ভিডিওটি ফুল টাইম দেখবেন। এই যে ব্যাটারি নিয়ে যত সমস্যার সমাধান হবে এই ভিডিওতে। আপনারা যারা পুরাতন ল্যাপটপের ব্যাটারি কিনেন সকল ধরনের সমস্যার সমাধান এই ভিডিওতে হবে। একবারে নষ্ট ব্যাটারি সেইগুলো কিভাবে ভালো করা যায়, তারপরে এই টিপি 4056 নাকি এই এক্সেল 4015 নাকি আইপি 2312 দিয়ে এই ব্যাটারিগুলো চার্জ দেবেন, কোন মডিউলটি চার্জ দেওয়ার জন্য ভালো এবং কোন মডিউলটি আপনার 0 ভোল্ট থেকে চার্জ উঠাইতে পারে, আমরা এই ভিডিওতে ভাই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ভাই এখানে হচ্ছে 6 সেলের 2টা নেব এবং 4 সেলের 2টা নেব, নিয়ে এখানে আপনাদের মতোই করে পরীক্ষা করব। এখানে হচ্ছে ব্র্যান্ড দেখে 2টা নেব, এটা হচ্ছে আপনার রিপ্লেস, মানে এটা হচ্ছে চাইনিজ, একটা নিলাম, আর একটা নেব হচ্ছে ধরেন ব্র্যান্ড দেখে এটা হচ্ছে তোশিবা। সো এখানে আমি 2টা পাইছি। ভাই অনেকে বলতে পারেন ভাই বেছে নিচ্ছেন, না ভাই বেছে নিচ্ছি না, আমি আপনাদের মতো এখান থেকে একটা বের করছি। এই যে এটা ধরেন আমি এটাও বের করছি, তোশিবাটা রাখছি, আর এটা হচ্ছে ধরেন এখান থেকে আমি চোখ বুজে উঠাই। এখান থেকে ধরেন এটা হচ্ছে লিপো পাওয়ার চাইনিজ ধরলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে লেনোভো রাখলাম। সো এখানে হচ্ছে আমি 4টে ব্যাটারি নিয়েছি না বেছে। সো আমি কয়টা ব্যাটারি এখন ভাঙবো আপনাদের সামনে, তো চলুন ভাঙা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি এখানে 4টি ব্যাটারি আনছি, 2টা 6 সেল এবং 2টা 4 সেল। সো এই ব্যাটারিগুলো আপনাদের যেভাবে দিই তো সেইভাবে আমি ব্যাটারিগুলো এখন খুলবো, আপনাদের সামনে খুলবো এবং দেখবো এখানে কয়টি ব্যাটারি ভালো পাওয়া যায়। আর দ্বিতীয়ত পর্যায়ে আমি মিটার দিয়ে চেক করব, এটাও একটা মিটার, ভোল্ট মিটার, তারপরে হচ্ছে এটা মাল্টিমিটার, তারপরে এখানে চার্জিং মডিউল, এখানে হচ্ছে এক্সেল 4015, এটা হচ্ছে টিপি 4056 খুবই পপুলার, তারপর হচ্ছে আইপি 2312। আমরা দেখব যে কোন এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কোন মডিউলটি বা কোন সার্কিটটি ভালো। সো আমরা প্রথমে এই যে ব্যাটারিগুলো আমি ঝটপট করে খুলে ফেলি। তো আমার কপাল ভালো ছিল, এখানে আমি যে 4টি সেল ভাঙছি 4টি সেলের ভিতরে একটি সেলও জং বেরোয় নাই। আমি কিন্তু ভাই বারবার বলছি বেছে আনি নাই, বিশ্বাস ব্যক্তিগত, কিন্তু আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 4টে সেলের কয়টা সেলই ভালো আছে, একটাও জং ধরে নাই। সো এই ব্যাটারিগুলো সবই এখন খুলবো। তো যাই হোক, আপনাদের এই ব্যাটারি নিয়ে যাদের সমস্যা হচ্ছে, আপনার কাছ থেকে ব্যাটারি কিনতেছেন বা অন্যদের কাছ থেকে ব্যাটারি কিনতেছেন, আপনারা এই ব্যাটারিগুলো বিভিন্ন সমস্যা পাচ্ছেন, ব্যাটারি নষ্ট পাচ্ছেন, বা এটা নষ্ট ব্যাটারি নষ্ট হবে, বাট আপনারা যেভাবে আমাকে জানান আমার এক্সপিরিয়েন্স এতটা খারাপ বলে না। আমরা অ্যাভারেজে এখানে 6টি ব্যাটারির ভিতর 2টি ব্যাটারি নষ্ট ধরে এবং 4 সেলে 4টি ব্যাটারির ভিতর 1টি ব্যাটারি নষ্ট ধরে অ্যাভারেজ। অনেক সময় দেখা যায় পুরা সেল ভালো থাকে, অনেক সময় দেখা যায় পুরা সেল নষ্ট থাকে বা বেশি নষ্ট থাকে, 2টা নষ্ট থাকে। তো যা হোক, সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমরা প্রতিটা সেল এখানে চেক করব এবং ভাঙার পরে প্রতিটা চার্জিং মডিউলে ট্রাই করে দেখব যে আসলে আপনারা কেন বেশি ব্যাটারি নষ্ট পান। আপনারা যে ব্যাটারি সেলগুলো ভাঙেন আপনারা কেন এত বেশি নষ্ট পান, আপনারা মাঝে মধ্যে 2-1 জন বলেন। অবশ্য ভাই আমি এখন থেকে টোটালি খুচরা ব্যাটারি বিক্রি করব না, কারণ আমাকে 2টা লোক আমাকে খুবই বিরক্ত করছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কখনো যারা 5টা 10টা 20টা সেল নেয় তারা অবশ্যই প্রফেশন, তারা বুঝে, যারা 20টা সেল নেয় তারা অবশ্যই এই কাজে এর ভিতরে আসে বিদায় তারা এরকম 20টা করে নিচ্ছে। তো তারা কখনো আমাকে এই পর্যন্ত একটা কমপ্লেন দিই নাই যে ভাই আপনার কাছ থেকে 20টা সেল নিয়ে আমি এতটা খারাপ পাইছি। তো যারা 2-1 পিস নেন তাদের বিরক্তিতে আমি খুবই বিরক্ত। একটা সেল নিয়ে ভাই যদি জং ধরে তাদের বলি যে ভাই 1-2টা সেল নিচ্ছেন আপনারা জং চেক করে নেন, তারা জং চেক করে নেবে না, পরে জং যদি পরে অথচ আমাকে টাকা রিফান্ড করতে বলে, তারপর ব্যাটারি সেল একটা দিতে বলে। ভাই এটা লাভ কয় টাকা, আপনাকে কেন দিব? এটা নষ্ট ব্যাটারি ভাই, আপনি তো এটা দেখে বুঝে কিনেন, তারপরে কেন এই বিরক্তগুলো করেন? এখন থেকে টোটালি আমি খুচরা ব্যাটারি বিক্রি করব না। যারা বুঝেন, যারা বেশি বেশি ব্যাটারি নেবেন অবশ্যই পাইকারি দাম বলবো, ব্যাটারির দাম আরও কমিয়ে দেবো, বাট পাইকারি দাম হবে। এবং একমাত্রই তারা নেবেন যারা 10টা 15টা 20টা অর্থাৎ এই বিষয়ে প্রফেশন, তারাই ব্যাটারি নেবেন। আমি খুচরা টোটালি বিক্রি করব না, আমাকে ক্ষমা করবেন আপনারা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা খুচরা ব্যাটারির জন্য আমাকে রিকোয়েস্ট করবেন না। সর্বনিম্ন আমি 5 পিসের নিচে দিতে পারবো না, ঠিক আছে? তো যারা
এই সমস্যাগুলো করেন তাদের বলছে, যারা ধরেন এই বিষয়ে বোঝেন তারা একটা সেলও নিতে পারবেন, একটা সেলও নিতে পারবেন, আপনাকে পাইকারি দামে দেবো। একটা সেলে নিতে পারবেন, আপনাদের পাইকারি দামে দেবো। যারা বুঝেন না, জানেন না, প্লিজ তাদের হাত পায়ে ধরে বলি, ভাই আপনারা আমার ব্যাটারিগুলো নিয়েন না, প্লিজ ভাই আমাকে ক্ষমা করবেন ভাই। তো আমি আর জোর করতে পারতেছি না আপনাকে। তো চলুন কথা না বাড়িয়ে এগুলো দেখি আসলে ব্যাটারি কতগুলো নষ্ট পাই। এই যে এখানে তো হালকা হালকা জং দেখা যাচ্ছে, এখানে হালকা জং দেখা যাচ্ছে, যদিও ভিতরে বেশি একটা জং পড়ি নাই। তো যাক, আমরা এটা ফটাফট করে সারিয়ে ফেলি, তারপর এটা খুলে দেখব যে মানে এই সব ধরনের চার্জিং মডিউল দিয়ে দেখব যে বসা ব্যাটারি আছে কিনা, বসা ব্যাটারি আপনারা কিভাবে উঠাবেন, তো সে বিষয়ে আলোচনা করব। দেখবেন এই যে ব্যাটারি নিয়ে যত সমস্যার সমাধান হবে এই ভিডিওতে। আপনারা যারা পুরাতন ল্যাপটপের ব্যাটারি কিনেন, সকল ধরনের সমস্যার সমাধান এই ভিডিওতে হবে। সো এখানে হচ্ছে 4 সেলের দুইটা ভাঙছি, আর এখানে হচ্ছে 6 সেলের দুইটা ভাঙছি। 4 সেলের ভিতর দুইটা হচ্ছে একটা ব্র্যান্ডের নিছি, একটা চাইনিজ নিছি। 6 সেলে একটা ব্র্যান্ডের, একটা চাইনিজ নিছি। সো এখানে মোট হচ্ছে ব্যাটারি 8টা, আর হচ্ছে 6 12টা, টোটাল এই কয়টা ব্যাটারি। এখন আমরা 6 সেল আলাদা করে মাপ দেবো, 4 সেল আলাদা করে মাপ দেবো, কোনটার ভিতর বেশি ব্যাটারি ভালো পাওয়া যায়, আর যেগুলো একবারে লো ভোল্টেজ, একবারে নষ্ট ব্যাটারি, সেইগুলো কীভাবে ভালো করা যায়। তারপরে এই টিপি 4056 নাকি এই এক্সেল 4015 নাকি আইপি 2312 দিয়ে এই ব্যাটারিগুলো চার্জ দেবেন, কোন মডিউলটি চার্জ দেওয়ার জন্য ভালো, এবং কোন মডিউলটি আপনার 0 ভোল্ট থেকে চার্জ উঠাইতে পারে, আমরা এই ভিডিওতে ভাই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। তো ভাই ভিডিও প্লিজ একটু স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখেন ভাই, আমি কথা দিচ্ছি আপনাদের সময় নষ্ট হবে না। সো আমরা প্রথমে হচ্ছে এখানে 4 সেলগুলো মাপ দিই। তো আমরা সবসময় আমরা যেটা করি, আমরা অনেকে যারা মনে করেন ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার, এই যে এটা বলেন আর এটা বলেন একই ভাই, একই। আমি এটা দিয়ে পরিমাপ করে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা বলেন আর এটা বলেন, অনেকে যে কোনো একটাতে ভোল্ট মিটার দিয়ে পরিমাপ করেন, আমি প্রথমে ভোল্ট মিটার দিয়ে পরিমাপ করব। তো এই হচ্ছে আমাদের ভোল্ট মিটার। ভোল্ট মিটার দিয়ে যদি দেখি আমরা প্লাস মাইনাস, প্রথম ব্যাটারি ভাই নষ্ট, প্রথম ব্যাটারি নষ্ট বলতে এটা কোনো ভোল্ট নেই, আমি এখানে রাখতেছি। দ্বিতীয় ব্যাটারিও নষ্ট, এটাও নষ্ট, অর্থাৎ 4 সেলের প্রথমে যে 4টি ব্যাটারি নষ্ট পেলাম। এখন হচ্ছে ব্র্যান্ডেরগুলো একটু দেখি, এটাও নষ্ট, এটাও নষ্ট, অর্থাৎ এখানে 8টি ব্যাটারির 4 সেলের 8টি ব্যাটারি নষ্ট পেয়েছি। এখন আমরা 6 সেলের ব্যাটারিগুলো পরিমাপ করব যে 6 সেলের ভিতর কয়টা ব্যাটারি ভালো পাই। সো এখানে আমার কপালটা মনে হচ্ছে এতই খারাপ যে একটা ব্যাটারিও ভালো পাই নাই। সো এখন আমরা এই ব্যাটারিগুলো এইগুলাই আমি ভালো পাই নাই। তো এখন আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে মাল্টিমিটারে কি বলে। আপনারা মাল্টিমিটারটা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। মাল্টিমিটার এখানে 0.83 ভোল্ট দেখাচ্ছে, 1.29 ভোল্ট। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো এখানে যে কয়টি ব্যাটারি, অর্থাৎ এখানে যে 8টি ব্যাটারি, 8টি ব্যাটারিতেই ভোল্ট দেখাচ্ছে, 0.3ও দেখাচ্ছে, 2 ভোল্টও দেখাচ্ছে। মানে আপনারা যদি ভিডিও একটু স্লো মোশন করে দেখতে হবে। সো এইগুলার সবগুলোই ভোল্ট দেখাচ্ছে, কিছু না কিছু হলেও ভোল্ট দেখাচ্ছে। সো এখন আমরা 6 সেলেরগুলো একটু পরিমাপ করি। মাল্টিমিটারে কিন্তু প্রতিটা ব্যাটারিতে ভোল্ট দেখাচ্ছে, কিন্তু আমরা এইগুলা দিয়ে যখন পরিমাপ করলাম তখন কিন্তু কোনো সই করে নেই, অর্থাৎ এইগুলা দিয়ে যারা পরিমাপ করবেন তারা ব্যাটারি ভাই সব নষ্ট পেতেও পারেন। সো মাল্টিমিটার দিয়ে যারা পরিমাপ করেন, যারা ধরেন 1.5 ভোল্ট আছে বা 0 ভোল্ট আছে, আমরা কিছু 0 ভোল্টের ব্যাটারি পাইছি। এখন 0 ভোল্টের ব্যাটারিগুলো আমরা চেক করব, পাশাপাশি সবগুলো ব্যাটারি চেক করবো যে এখন আমরা এই যে চার্জিং মডিউল দিয়ে আপনার এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার ট্রাই করব। তো দেখা যাক, এখানে হচ্ছে 2 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে, এটা হচ্ছে 2 ভোল্ট। তো আমরা এখন ব্যাটারিটা এটা দিয়ে পরিমাপ,
করব, চার্জ উঠাবো। সো এটি হচ্ছে একটা পাওয়ার সাপ্লাইয়ের মতো কাজ করে। আমার এটা নিজের হাতে বানানো, আপনারা ভিডিও দেখতে চাইলে ভিডিও আসবে। সো আমরা এটা দিয়ে আপনার কত এম্পিয়ারে বিদ্যুৎ টানতেছে সবই দেখা যায়। সো আমরা এখানে এটা হচ্ছে IP2312, এটা দিয়ে এই ব্যাটারিটাকে চার্জ ওঠানোর ট্রাই করব যে চার্জ উঠে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটায় 0.07 আপনার এম্পিয়ার দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারিটি প্রপারলি চার্জ হচ্ছে না। এই IP2312 দিয়ে এই 2 ভোল্টের ব্যাটারিটি চার্জ হচ্ছে না। সো এখানে আপনাদের আমার অন্য একটি ব্যাটারি এনে দেখাচ্ছে যেটা 3 ভোল্ট আছে। সো এই ব্যাটারিটা 3 ভোল্টের উপরে আছে। সো এখানে আমি ট্রাই করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখনই 3 ভোল্টের একটি ব্যাটারি চার্জে ধরালাম তখন দেখেন 11.7 ভোল্ট 1.6 এম্পিয়ার, অর্থাৎ এখানে ধরেন 12 ওয়াটের মতো চার্জ উঠতেছে এই চার্জারটাই। অর্থাৎ এই সার্কিটটি আপনার 3 ভোল্টের নিচে গেলে ব্যাটারি চার্জ উঠাইতে পারবে না, অর্থাৎ ব্যাটারি নষ্ট দেখাবে। আপনার চার্জ টোটালি এই ব্যাটারিতে 3 ভোল্টের নিচে কাজ করি নাই। আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারিটা 2 ভোল্টের উপরে আছে, অর্থাৎ 2.5 ভোল্ট। কিন্তু IP2312-তে আপনার 2.5 ভোল্টের ব্যাটারিটাকে চার্জ উঠাইতে পারেনি। যখনই 3 ভোল্টের ব্যাটারি দিছি তখন কিন্তু IP2312-তে আপনার 12 ওয়াটের মতো আপনার চার্জ নেওয়া শুরু করছে। সো এই একই ব্যাটারি আমি TP4056 দিয়ে ট্রাই করব, দেখি TP4056 কি বলে। এটা হচ্ছে আমার TP4056, এটা দিয়ে ট্রাই করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন TP4056 যখনই চার্জে লাগালাম তখন 12 ভোল্ট 0.36। আপনারা জানেন এই TP4056 হচ্ছে 5 ভোল্ট 1 এম্পিয়ারের একটা সার্কিট, অর্থাৎ 5 ওয়াটে এটি চার্জ করে। সো এখানে যত 12 ভোল্টে দেখাচ্ছে, এখানে কিন্তু পাওয়ার ব্যাংকের সার্কিটের মাধ্যমে 5 ভোল্ট আছে। সো এখানে 12 ভোল্টকে যদি গুণ করি 0.36, আপনার 4.5 ওয়াট বা আপনার 5 ওয়াটের মতো আসে। আপনারা একটু গুণ করে দেখেন, এটি মানে প্রপারলি বসার 2.5 ভোল্টের যে এই ব্যাটারিতে কিন্তু আপনার TP4056 চার্জ উঠাচ্ছে, ঠিকঠাক মতো চার্জ উঠাচ্ছে এবং সার্কিটটা মোটামুটি ভালোই গরম হচ্ছে। সো আমরা এর থেকে যে নিচে ভোল্ট আছে সেই ভোল্টেজের ব্যাটারিগুলো আবার একটু ট্রাই করে দেখি। আপনার 1 ভোল্টেরও নিচে দেখেন 0.87। সো এই ব্যাটারিটা দেখি ভাই IP2312 দিয়ে চেক করার প্রয়োজন মনে করতেছি না, কারণ এটা 3 ভোল্টের নিচে আসাতেই এই ব্যাটারিটাকে চার্জ করতে পারি নাই। TP4056 দিয়ে ট্রাই করা যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন TP4056-তে রেড এলইডি জ্বলছে, বাট এখানে কোনো এম্পিয়ার দেখাচ্ছে না। আপনারা একটু ভালোভাবে দেখেন, এখানে কিন্তু রেড এলইডি জ্বলছে কিন্তু এখানে কোনো এম্পিয়ার দেখাচ্ছে না, অর্থাৎ এটা চার্জ হচ্ছে না। শুধু এখানে আপনার লাল এলইডি জ্বলেই আছে। আমি আবার একটু দেখাই, দেখেন 1 ভোল্টের ব্যাটারিটাকে চার্জ উঠায়, মানে 1 ভোল্টের নিচে যেটা আছে সেটা চার্জ উঠতেছে না। সো আমরা এখন যেটা বুঝতে পারলাম, প্রথমে এই দুইটা নিয়ে কথা বলি। IP2312 3 ভোল্টের নিচে ব্যাটারি গেলে চার্জ উঠাইতে পারি নাই। TP4056 2.5 ভোল্টের ব্যাটারিটাকেও চার্জ উঠাইতে পারছে, বাট 1 ভোল্টের যে নিচে সেই 1 ভোল্টের নিচে ব্যাটারিগুলা একটা ব্যাটারিও চার্জ উঠাইতে পারি নাই। অর্থাৎ TP4056 আপনার 0 ভোল্ট থেকে আপনার ব্যাটারিটাকে চার্জ উঠাইতে পারবে না। সো এই দুইটা বাদ। এখন নিয়ে আসি হচ্ছে XL4015। এই যে এটা দেখেন, এটা আমি মডিফাই করছি। এটা হচ্ছে XL4015, খুবই পপুলার। আমি সবগুলো বাদ দিয়ে এখন XL4015 ব্যবহার করি। এটার দাম হচ্ছে 150 টাকা। আপনাদের যারা লাগবে নক করে নিতে পারবেন, যত পিস লাগবে নিতে পারবেন। এই হচ্ছে আপনার XL4015। আমি এখানে কিন্তু মডিফাই করছি, এখানে এলইডি লাগাইছি, এই জায়গায় যে এলইডিগুলো উঠাই ফেলাইয়া এলইডি লাগাইছি। XL4015-তে আমার একটা সব থেকে খারাপ লাগার বিষয়, প্রতিটা ব্যাটারি রেড এলইডি ব্যবহার করছে, যার কারণে আমার খুবই বিরক্তকর। এই কারণে আমি এই রেড এলইডি তুলে ফালাই দিয়ে তারপর হচ্ছে আমি এখানে নিজের মানে এলইডি লাগাইছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা রেজিস্টার ফালাই দিয়ে আপনার এখানে দিছি, মানে
ভেরিয়েবল যে রেজিস্টার ফালাই দিয়ে এখানে হচ্ছে আমি এমনি রেজিস্টার লাগাইছি। সো এটা হচ্ছে 680 ওমসের একটা রেজিস্টার লাগাইছি প্লাস মাইনাসে দিয়ে, কারণ এটা হচ্ছে একটা ফিক্স বোল্ট। 4 ভোল্টের জন্য আপনার 680 ওমসের একটা রেজিস্টার লাগালে অটোমেটিক ফিক্স বোল্ট হয়ে যাবে। সো আমরা এটা দিয়ে ট্রাই করি। এটা দিয়ে ট্রাই করতে হলে সো এই হচ্ছে এক্সেল 4015, আমি এখানে ইনপুট দিই। সো এখানে হচ্ছে আপনার যখন ডিফল্ট অবস্থায় অর্থাৎ ফুল চার্জ হয়ে গেলে এই পাশে 3টি জ্বলবে আর এই পাশে 2টি হচ্ছে চার্জ হলে জ্বলবে। সো আমরা এখানে ট্রাই করে দেখি এটার কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমি চার্জে লাগাইছি তখন কিন্তু আপনার চার্জ হচ্ছে। এই যে দেখেন এম্পিয়ারটা দেখেন, 12.4 ভোল্ট 1.38 এম্পিয়ারে আপনার ব্যাটারিটি চার্জ হচ্ছে এক্সেল 4015, অর্থাৎ এখানে আপনার এই দেখেন ভোল্ট আরও এম্পিয়ার আরও বাড়ছে। অর্থাৎ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার 0 ভোল্টের ব্যাটারিটাকে 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের মতো নিচ্ছে, অর্থাৎ এখানে আপনার 16 ওয়াট 18 ওয়াটের মতো একটা চার্জ নিচ্ছে এই ব্যাটারিটি। এটা কিন্তু 0 ভোল্টের ব্যাটারি। আপনাদের আবারও বলে এটা সেই 0 ভোল্টের ব্যাটারি। আপনাদের আরও একটা দেখাই 0 ভোল্টের, 1 ভোল্ট। দেখেন 0.41 ভোল্টের ব্যাটারি। আমি আবারও দেখাই, মিস্টেক না হয় ভাই, আপনারা বুঝেন। 0.41 ভোল্টের ব্যাটারি, এই দেখেন চার্জ হচ্ছে। এম্পিয়ারটা যদি দেখাই, এই যে দেখেন চার্জ হচ্ছে 12 ভোল্ট। এটা ধরেন 14-15 ওয়াটে চার্জ হচ্ছে। তো ভাই আপনারাই এখন বলেন এই ব্যাটারিগুলা চার্জ কম আছে তাই বিধে আপনারা নষ্ট করে ফেলে দেবেন, বলবেন যে ভাই নষ্ট ব্যাটারি বেশি বেশি নষ্ট হয়। ভাই এই বিষয়ে যারা এক্সপার্ট না তাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আপনারা এগুলো নিয়ে না ভাই। ইলেকট্রনিক জিনিস ভাই খুবই সেন্সিটিভ জিনিস। এইসব যারা বুঝেন না তারা এইসব করেন না, এসব করা ঠিক না ভাই, যারা এইসব কমই বুঝেন। তো সো এখানে আমরা প্রতিটা ব্যাটারি এখন দেখব যে ব্যাটারিগুলাই কীরকম। প্রতিটা ব্যাটারি এখন চেক করব যে এক্সেল 4015-তে যদি চার্জ নেয় তাহলে বুঝবো ব্যাটারিটি ভালো। সেটা হচ্ছে আমি যদি ধরি আমার হিসাবে ব্যাটারি, আপনারা এই ভোল্টমিটার দিয়ে যারা পরিমাপ করেন তারা কিন্তু সব ব্যাটারি নষ্ট পাইছেন, এক কথায় টোটালি সব ব্যাটারি নষ্ট। আর আমি এখানে সব ব্যাটারি ভালো পাইছি, আমার কপাল ভালো ভাই, এখান থেকে নষ্ট বেরোয় না। অবশ্যই ভাই নষ্ট বেরোয়, আমার কপাল ভালো, এতটাই ভালো আপনার সব কয়টা ব্যাটারি ভালো পাইছি। কিন্তু আপনারা যারা এটা দিয়ে মাপেন তারা সব কয়টা ব্যাটারি নষ্ট পাইছেন, সোজা বাংলা ভাষা সব কয়টা ব্যাটারি নষ্ট পাইছেন। কিন্তু আমার ভাষায় আমি সব কয়টা ব্যাটারি ভালো পাইছি। আবার বলবেন ভাই এই 0 ভোল্টের ব্যাটারিটাকে যদি আমি চার্জ দিয়ে আপনার করি ক্যাপাসিটি কি ভালো পাবো, আপনাদের সেটাও দেখাবো ভাই। আমার কাছে লিটোকালা আছে, এই হচ্ছে লিটোকালা দিয়ে চার্জ দিয়ে দেখাবো, ক্যাপাসিটি টেস্ট করে দেখাবো যে এই ব্যাটারিগুলো আপনার চার্জ হয় কিনা। এখন ভাই লিটোকালার উপর অত্যাচার শুরু করি, চলেন। হচ্ছে আমরা যদি ভোল্ট মাপ দিই, এটা হচ্ছে আপনার ধরেন 1 ভোল্টেরও নিচে এক কথা। আমরা যদি লিটোকালায় দিয়ে চার্জে দিই তাহলে দেখি লিটোকালায় কি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন লিটোকালায় কিন্তু আপনার 0.83 ভোল্ট দেখাচ্ছে। দেখা যাক একটু চার্জ হোক। তো ভাই ব্রাদার আপনারা দেখতে পাচ্ছেন লিটোকালায় যেটা করলো, লিটোকালায় আর একটা কীর্তিকলাপ দেখাইছে। সেটা হচ্ছে আপনার 2 ভোল্টে এসে আপনার চার্জিং অফ হয়ে গেছে। দেখেন ইন দেখাচ্ছে 1 ওয়াট হয়েছে। তো এই দেখেন ইন দেখাচ্ছে, মানে এটা চার্জ হয়ে গেছে। লিটোকালা হচ্ছে একটা অ্যাডভান্স টেকনোলজির একটা লিটোকালা। তো এই লিটোকালায় যখন আপনার 2 ভোল্টের 0 ভোল্টের ব্যাটারি অর্থাৎ বসা ব্যাটারি যেগুলা, সেগুলো যখন চার্জ দেখাচ্ছে, চার্জ কিন্তু নিচে প্রথমে নেওয়ার পরে এখানে ইন দেখাচ্ছে। অর্থাৎ এই সেম ব্যাটারিটা আপনাদের দেখাচ্ছি আমি, এটাকে করি সেম ব্যাটারিটা, এটা কিন্তু লিটোকালে চার্জ 2 ভোল্টের উপরে উঠাইতে পারি নাই। তো আমরা এটা একটু চার্জ দিয়ে দেখি, এ দেখেন চার্জ হচ্ছে। তো
তো আমার ধারণা এই ব্যাটারিটা এখন 3 ভোল্টের মতো হয়ে গেছে। আমি একটু দেখাই। 3 ভোল্ট হয়ে গেছে। দেখেন ইন্টারনাল রেজিস্টার আগে কত ছিল, এখন দেখেন 3 ভোল্ট আসার সাথে সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু কমে গেছে, 30 আইছে। সো এখন দেখা যাক চার্জ হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারিগুলোর হচ্ছে আপনার ক্যাপাসিটি চার্জ হচ্ছে 150 মিলিঅ্যাম্পের চার্জ হয়েছে 3.59। অর্থাৎ এখানে যখন আমি 3 ভোল্টে চার্জ উঠিয়ে লিটোকলায় দিছি তখন আপনার চার্জ মানে লিটোকলায় চার্জ নিচ্ছে, কিন্তু এর আগে কিন্তু লিটোকলায় ভাই চার্জ নিই নাই, নিচে ওই যে 2 ভোল্টে গিয়ে দাঁড়ায় রয়েছে। আর এইগুলা ধরেন 0 ভোল্ট থেকে তো চার্জ উঠাইতে পারবেই না, তো এইগুলো কোনো ধরেন 0 ভোল্টের জন্য এটা কোনো কাজেরই না। এই এক্সেল 4015 বলবো ভাই, এখানে যত চার্জিং মডিউল আছে সব মডিউলের দাদা মানে এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এক্সেল 4015 0 ভোল্টের ব্যাটারিটাকে ভালোভাবে চার্জ উঠানোর জন্য এক্সপার্ট। অর্থাৎ আপনারা যারা এই ব্যাটারিগুলো টেস্ট করেন, আমি যেভাবে দেখাইছি এইভাবে একটু ট্রাই করেন। আমার এখানে কিন্তু ভাই নষ্ট ব্যাটারি অবশ্যই নষ্ট বেরোয়, কিন্তু আমার কপাল হয়তো ভালো, এখানে জং ধরার থাকা শর্ত ব্যাটারিগুলো কিন্তু আপনার 1 ভোল্ট থাকলেও সে ব্যাটারিগুলো ভালো। অর্থাৎ আমরা মাল্টিমিটার যেটা দেখছি 1 ভোল্টেরও নিচে, সেই 1 ভোল্টেরও নিচে ব্যাটারি এটাই কিন্তু চার্জ উঠাইতে সক্ষম হয়েছে, এবং চার্জ যখন উঠাইতে সক্ষম হয়েছে তখন কিন্তু সুন্দরভাবে এই যে চার্জ হচ্ছে। সুতরাং আপনারা ডিরেক্ট এই যে পুরাতন যে ব্যাটারিগুলো যেগুলো 0 ভোল্ট বা 1 ভোল্টের নিচে, সেইগুলাও কিন্তু লিটোকলায় কাজ করবে না, আর এই ধরনের চার্জিং মডিউলে তো কাজ করবেই না। সো পুরাতন ব্যাটারি যখন এইভাবে খুলবেন, খোলার পরে এক্সেল 4015 দিয়ে চার্জ দিবেন। আপনারা এরকম আমার মতো করে নিতে পারেন। এখানে 8টা ব্যাটারি, সবগুলো প্যারালাল কানেকশন করা। এখানে 8টা ব্যাটারি এক্সেল 4015 দিয়ে চার্জ দিই, সুন্দর মতো চার্জ হয়। সো আপনারা যখনই ব্যাটারি চেক করবেন অথবা ব্যাটারি ভালো মন্দ ডিসিশন নেবেন, তখন ভালো মতো এইরকম এক্সেল 4015 দিয়ে চার্জ উঠিয়ে তারপর আপনারা করতে পারবেন। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এখানে কিন্তু ভাই 4 সেল এবং 6 সেল সব কয়টা ব্যাটারি ভালো। আপনাদের ছোট একটা শর্ট ভিডিওর মাধ্যমে এই ব্যাটারিগুলো নিয়ে একটা শর্ট ভিডিও করি অথবা আপনার ফুল ভিডিও করি। নেক্সটে এই ব্যাটারিগুলোর কত ক্যাপাসিটি পাইছি সেটা নিয়ে টোটালি একটা ফুল ভিডিও আসবে, আর একটা ফুল ভিডিও অথবা শর্ট ভিডিওতে আমি জানিয়ে দেবো এই ব্যাটারি থেকে কত ক্যাপাসিটি আমি পাইছি। আমি এখানে যাতে প্রমাণস্বরূপ আমি একটা মার্ক দিয়ে দাগাই রাখি। অনেকে ভাই মানুষের দোষে তো মানে মনের দোষের তো অভাব নাই। সো এখানে আমি মার্ক দিয়ে রাখতেছি, আপনারা এই ভিডিওর সাথে মিলাই নেবেন যে আপনার সেই ব্যাটারিগুলো কি না। আমি কিন্তু না দেখে দাগাচ্ছি। নেক্সট ভিডিও যখন আমি ভিডিও আপলোড করব কত ক্যাপাসিটি, তখন কিন্তু এই দাগগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এগুলো একটু মার্ক করে রাখতেছি। অনেকে বলবেন যে ভাই আপনি অন্য ব্যাটারি ঢুকাইয়া ব্যাটারির ক্যাপাসিটির কথা বলতেছেন। ঠিক আছে, তো যা হোক একটা এক এক রকমের দাগ দিলাম, আপনারা এটা মিলাই নেবেন। সো আমি এখানে সব কয়টা ব্যাটারি একটা মার্ক দিয়ে টাকা নিলাম। তো এই ব্যাটারি নিয়ে আবার সামনে আপনাদের জন্য ভিডিও আসবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, BT24 বিজনেসের সাথে থাকবেন। অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।